দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন পল্টন থেকে, এবং আমরা পল্টন থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরছি। এবং সেই সাথে আপনারা জানেন রমজান মাস চলছে, সামনেই ঈদ, এবং ঠিক তার এই মুহূর্তে এসে সেনাবাহিনী আজকে জুমার নামাজের ঠিক আগেই কিন্তু অবস্থান নিয়েছে পল্টনে। এবং সেই সাথে শুধু সেনাবাহিনী নয়, বিজিবি সদস্যদেরও আমরা দেখেছি যে তারা কিন্তু টহলে রয়েছে। এবং সেই সাথে পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে পুরো পল্টন থেকে শুরু করে কেন্দ্রীয় জামিয়া মসজিদ বাইতুল মোকাররম এর চারপাশ কিন্তু কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। এবং সেই সাথে আমরা দেখেছি যে ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবির যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে পুরো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা দেখেছি যে বিগত এক শুক্রবারে এখানে কিন্তু হিজবুত তাহরির যারা সাথে তারা এখানে কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছিল, এবং তারা কিন্তু সেটি কিন্তু নিষিদ্ধ সংগঠন, সেই কারণে কিন্তু তাদেরকে তখন ছত্রভঙ্গ করে দেয়। তবে এখানে আমরা যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, এবং তারা যেমনটি বলছে যে আজকে প্যালেস্টাইনে যে মুসলিমদের হত্যা করা হচ্ছে, এবং সেই প্রেক্ষিতে কিন্তু এই কেন্দ্রীয় জামিয়া মসজিদ থেকে যারা মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু জুমার নামাজের পরপরই কিন্তু একটি মিছিল বের হতে পারে, এবং সেই সাথে সেই মিছিলকে কেন্দ্র করে কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং নিরাপত্তার স্বার্থে কিন্তু আজকে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের কঠোর অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সতর্কতামূলক অবস্থানও বলতে পারি। এবং সেই সাথে আমরা যেমনটা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহ এনসিপির নেতা, তিনি কিন্তু একটি স্ট্যাটাস দিয়েছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের, এবং সেটি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আজকে ঢাকার বেশ অনেকগুলো জায়গাতে কিন্তু মিছিল হওয়ার কথা রয়েছে, বিক্ষোভ কর্মসূচি। এবং সেই সাথে প্যালেস্টাইন ইস্যু এবং হিজবুত তাহরির যে বিষয়গুলো রয়েছে সার্বিক দিক বিবেচনা করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো ঢাকার নিরাপত্তার জন্যই কিন্তু প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য এবং বিজিবির সদস্যরা কিন্তু এই অবস্থান নিয়েছে। এবং সেই সাথে আমরা এখানে দেখছি যে ছোট বড় সকল বয়সী যারা রয়েছেন তারা কিন্তু জুমার নামাজ আদায় করার জন্য বাইতুল মোকাররম কেন্দ্রীয় জামিয়া মসজিদে সেই দুপুর 11টার পর থেকে কিন্তু তারা আসতে শুরু করেছে, এবং ঠিক এখনও কিন্তু তারা নামাজের জন্য পায়ে হেঁটে তারা বাইতুল মোকাররম কেন্দ্রীয় জামিয়া মসজিদের দিকে তারা এগিয়ে চলছে। এবং সেনাবাহিনীরা কিন্তু অবস্থান নিয়েছে ঠিক পল্টনে, এবং সেই সাথে আমরা পল্টনের এই জায়গাটি থেকে আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু পুলিশের যে জলকামান রয়েছে সেটিও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান রয়েছে। এবং সেই সাথে পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের যারা এখানে সদস্যরা রয়েছেন তাদের মধ্যে আমরা যখন এখানে এসেছি দেখেছি যে তারা তাদের সদস্যদের মধ্যে ব্রিফ করছেন যে কিভাবে এই জায়গাগুলোতে নিরাপত্তা বলয় তৈরি করা যায়, এবং কিভাবে এই জায়গার আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সে কারণে তাদের যে অবস্থান সেগুলো কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনারা দেখছেন যে পুলিশের যে জলকামান এখানে কিন্তু সেটি রাখা আছে, এবং সেই সাথে এর পিছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক সাজোয়া যান সেটাও কিন্তু রয়েছে, এবং তার ঠিক পিছনে কিন্তু একটি পুলিশের পিজন ভ্যান রয়েছে, যে পিজন ভ্যানে করে যারা নিষিদ্ধ সংগঠন তারা যাতে যদি কোনো ধরনের মিছিল বা বিক্ষোভ কর্মসূচি করে এবং তাদেরকে কিন্তু আটকের করতে পারে এমন কিন্তু একটা আশঙ্কা রয়েছে। এবং সেই সাথে আমরা এখানে দেখছি যে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং একটু জানার চেষ্টা করব তাদের ঠিক এই আজকে নিরাপত্তার জন্য বাইতুল মোকাররম কেন্দ্রীয় জামিয়া মসজিদ এবং ঠিক পল্টনের যে অবস্থান এবং সেই বিষয়গুলো একটু আপনাদের মাঝে তুলে ধরতে চাই। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি পল্টনে এবং কেন্দ্রীয় জামিয়া মসজিদ বাইতুল মোকাররমের ঠিক সন্নিকটে, এবং আমরা একটু কথা বলতে চাই মতিঝিলের যিনি ডিসি রয়েছেন তার সাথে একটু কথা বলবো, এবং পুলিশের মাধ্যমে আমরা আপনাদের মাঝে তুলে ধরতে চাই যে বর্তমানে এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং তাদের কী ধরনের সতর্ক অবস্থান এখানে তারা নিচ্ছেন, এবং সেই বিষয়গুলো একটু আমরা আপনাদের মাঝে একটু তুলে ধরতে চাই। দর্শক, আপনারা দেখছেন যে পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু পর্যায়ক্রমে সকল সদস্যদের সাথে কথা বলছেন এবং তাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আজকে ঠিক এই বাইতুল মোকাররম কেন্দ্রীয় জামিয়া মসজিদের পাশে যে পল্টন, এই জায়গাগুলো ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে কিন্তু তাদের এই অবস্থান। এবং আমরা একটু যিনি ডিসি রয়েছেন তার সাথে একটু কথা বলি। আপনার গাজাতে যে ইসরায়েলি অভ্যুত্থান একটা ইসরায়েলি যে অকুপেশনের আমি বলতে
গাজাতে যে ইসরায়েল সমস্যা চলতেছে এটার জন্য মুসলিম যে জনগোষ্ঠী আমাদের এবং ইসলামী দলগুলো ওনাদের কিছু ঘোষিত প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামের কারণে বেসিক্যালি আমাদের এই নিরাপত্তার ব্যবস্থা নেওয়া, আর এর বাইরে কিছু নিষিদ্ধ ঘোষিত সংগঠনও আছে, ওনারা যদি আসেন সেক্ষেত্রে আমাদের কিছু প্রস্তুতি আছে। এই আপনাদের পাশাপাশি সেনাবাহিনী বিজিবি সেনাবাহিনী বিজিবি আছে, জি, ওনারা তো প্রথম থেকে আমাদের সহযোগিতা করছেন, একসঙ্গে আছি আমরা মাঠে। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটি শুনছিলেন, যারা এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন পুলিশের, তারা যেমনটা বলছিল সেই তথ্যগুলোই আমরা আপনাদের মাঝে তুলে ধরছিলাম কালের কণ্ঠের মাধ্যমে। দর্শক, আংশিক নয় পুরোই সত্য, এবং সত্য ঘটনাগুলোই এবং সত্য খবরগুলোই সবসময় আমরা আপনাদের মাঝে তুলে ধরি কালের কণ্ঠের মাধ্যমে। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের মাঝে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে গিয়ে, এবং সেই সাথে ঘন্টায় ঘন্টায় নিউজ পেতে কিন্তু আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এবং সেই সাথে আমরা সবসময় চেষ্টা করি সত্য এবং সত্য নিউজগুলোই আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এবং সেই সাথে আপনারা দেখছিলেন এই মুহূর্তে কালের কণ্ঠের লাইভেও কিন্তু আমরা তুলে ধরছিলাম যে এখানকার পরিস্থিতি, এবং সেই সাথে প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা কিন্তু কালের কণ্ঠের মাধ্যমে প্রতিটি খবর আমরা তুলে ধরে থাকবো। এবং সেই সাথে আপনারা এই মুহূর্তে দেখছিলেন পল্টন থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি, এবং সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছিলেন কালের কণ্ঠ।